পৃথিবীর সবথেকে খারাপ মানুষটা আমি, এই জন্যই সবাই আমাকে ছেড়ে চলে যায়। কারোর মনে জায়গা করে নেওয়াটা বোধহয় ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়। কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো আমার জীবনের প্রদীপটাও নিভে যাবে। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করলেও আটকে রাখা যায় না। আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায়, তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তার কাছেই তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে। যে মানুষ সবার বেলায় থাকে, অবশেষে তার বেলায় কেউই থাকে না। জীবনে একটাই চাওয়া ছিল, তোমার সাথে বাঁচবো আর তোমার সাথে মরবো, কিন্তু ঈশ্বর বোধহয় তা পছন্দ করেননি। জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকতে হয়। কিছু কিছু ক্ষত থাকে যা কারো চোখে পড়ে না, কিন্তু ব্যথা সারা জীবন দিয়ে যায়। ভালোই কাটছিল জীবন, তারপর একদিন তুমি অন্যের হয়ে গেলে। যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সেই মানুষগুলোই সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। কে বলেছে আয়না মিথ্যা বলে না? সে শুধু ঠোঁটের হাসি দেখে মনের কষ্ট দেখতে পায় না। কারো সময় এক থাকে না, তাদেরকেও কাঁদতে হয় যারা অন্যদেরকে কাঁদায়। আমি যখনই তোমাকে ভুলতে চাই, তখনই মনে পড়ে আমি তোমাকে কতটা ভালোবাসি। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। আমিও একদিন ভালো হয়ে যাব, তবে সেটা আমার মৃত্যুর পর। যখনই একজনের মন অন্য ব্যক্তির সাথে ভরে যায়, তখনই সে কেবল অসহায়ত্বের অজুহাত দেখায়। জীবনের একটাই চাওয়া ছিল, সারা জীবন তোমার সাথে থাকার, কিন্তু আফসোস তা পূরণ করতে পারিনি। ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। তোমার মানুষ তোমার থাকুক, আড়াল হওয়া আমায় মানায়।